মাথা নত করেনি। হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা, হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال تعالى: وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال. فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام. يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار. وقال تعالى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি পীর কামেল শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা মুজাহিদ আজম আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা জওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আমার দৃষ্টিতে এক ঐতিহাসিক বিজয় এবং ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই মাহফিল জারি থাকবে, হযরত দুনিয়া থেকে যাওয়ার পর ইনশাআল্লাহ মুসলমানদেরকে
চিরকাল পর্যন্ত এই মাহফিল নতুন প্রেরণা এবং নতুন উদ্যমে উজ্জীবিত করে যাবে ইনশাআল্লাহ। অনেকেই জানেন মৌলিক প্রেক্ষাপট কি ছিল। রাতারাতি হঠাৎ করেই অল্প সময়ের প্রস্তুতিতে, তো অসুস্থ শরীরের মধ্যেই গত 1 মাসেরও অধিক সময় ধরে হযরত নিজেই যেখানে কোনো মাহফিল শরীক হতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে, এর মধ্যেও রাতারাতি হঠাৎ করে এত বিশাল করে এবং দেশের মোটামুটি শীর্ষস্থানীয় প্রায় সকল আলেমদেরকে একত্রে নিয়ে আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আয়োজনের সেই মূল প্রেক্ষাপট তো সেটাই ছিল, যেই জন্য আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এক হাদিসের বুকে আল্লাহ রাসূল জানান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র এবং মূর্তি ভেঙে দেওয়ার জন্য। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার অন্যতম একটা মাকসাদই হলো হার লাইনে জাহেলিয়াতকে মুর্দা করা এবং হেদায়েতের আলোকে প্রজ্বলিত করা। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন জাহেলিয়াত যদি মূর্তির রূপ ধরে আসে, সেই জাহেলিয়াতের মাথা ভেঙে দিতে হয়। আর জাহেলিয়াত যদি বাদ্যযন্ত্র আর গান বাজনার রূপ ধরে আসে, সেই জাহেলিয়াতকেও ভেঙে গুড়িয়ে দিতে হয়। কারণ এই জমিন আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত আর আনুগত্য চলতে থাকে, রব খুশি হয়ে রাজি হয়ে বান্দাদের উপর রহমত আর বরকত নাজিল করতে থাকেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে মানুষ যদি ইবলিস আর শয়তানের পূজার আরাধনায় মেতে ওঠে, তাহলে এর দ্বারা আল্লাহর আযাব আর আল্লাহর গজব অবধারিত হতে থাকে। তো প্রকৃত মুসলমান তো সে যে নিজের জন্য যা পছন্দ করে অন্যদের জন্য তা পছন্দ করে। আমরা নিজেদের জন্য নিরাপত্তা পছন্দ করি, শান্তি পছন্দ করি, রহমত পছন্দ করি, বরকত পছন্দ করি। সুতরাং অন্যদের জন্য আমরা একইভাবে শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত পছন্দ করি। আর যদি শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত ধরে রাখতে চাই, তাহলে জমিনের মধ্যে এক আল্লাহর আনুগত্য ধরে রাখতে হবে। বাতিলের বিরোধিতার কোনো বিকল্পই নাই। কারণ এই জমিনের মধ্যে পাপ যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আসমান থেকে, জমিন থেকে বরকতের ধারাগুলো বন্ধ হতে থাকে। সুতরাং আমরা অতীতের আকাবিরদেরকে দেখার সৌভাগ্য পাই নাই, যারা আমরা দুনিয়াতে আসার 100 বছর আগে, 1000 বছর আগে এই পৃথিবী থেকেই চলে গিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো আমাদের সামনে আশা এবং আস্থার কিছু বাতি এখনো জ্বলে যাচ্ছে। এবং দোয়া করি আল্লাহ তাআলা এই বাতিগুলোকে আরো দীর্ঘজীবী করুন, আরো দীর্ঘকাল পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, যাতে করে পরবর্তী প্রজন্মরাও তাদেরকে দেখে উজ্জীবিত হতে পারে। আর একজন বয়োবৃদ্ধ মানুষ নিজের এত এত বাধা প্রতিবন্ধকতার অসুস্থতাকে উপেক্ষা করে যদি বাতিলের বিরুদ্ধে এই বৃদ্ধ বয়সেও লড়াই চালিয়ে যেতে পারে, সেখানে নওজোয়ানদের তো উচিত সার্বক্ষণিক শাহাদাতের তামান্নায় দেওয়ানা হয়ে ময়দানে ছুটে বেড়ানো, আর পৃথিবীর সব বাতিলের টুটি চেপে ধরে যে কোনো মূল্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বাতি জ্বালানো। আমির শরিয়াত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী আল্লাহ তাআলা তার কবরকে নূরে রূপান্বিত করে দেন। যখন তিনি বৃদ্ধ, এমন সময় ভারতের এক লেখক, হিন্দু লেখক, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখল, নাউযুবিল্লাহ মিন যালিক, যে বইয়ের মধ্যে লাইনে লাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করলো, ব্যঙ্গ করলো, বিদ্রূপ করলো। তো এর প্রতিক্রিয়ায় উলামায়ে কেরামের উদ্যোগে বিশাল করে এক জনসমাবেশের আয়োজন করা হলো। সেই সমাবেশে দাঁড়িয়ে আমির শরিয়াত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উপস্থিত তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি বুড়ো হয়ে গিয়েছি তাতে কি? আরে আমি দুনিয়ার বুকে জিন্দা থাকবো, আর আমার নানা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি হবে, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। আমি শুধুমাত্র 3 দিন 72 ঘন্টা অপেক্ষা করব। এই 72 ঘন্টার মধ্যে রঙিলা রাসূলের লেখকের যদি কোনো দফা না হয়, আমি এই বুড়ো নিজ ময়দানে নেমে গিয়ে ওকে পৃথিবী থেকেই বিদায় করে দিয়ে আসবো। এই ময়দানের মধ্যে এত এত হাজার হাজার মানুষের সামনে বয়ান করলেন, কিন্তু এক কাঠ মিস্ত্রি যার নাম গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বড় আবেগ নিয়ে এসেছেন যে আল্লাহর রাসূলের শানে কে না জানি কি বেয়াদবি করেছে, হুজুররা ডেকেছে, যাই দেখে আসে হুজুররা কি বলে। এই একটা বাক্য তার অন্তরের মধ্যে এমন ভাবে আগুন ধরিয়ে দিল, সেখানে বসেই সে শপথ করলো, আল্লাহর সঙ্গে বেয়াতবদ্ধ হলো, আল্লাহ
আমি একজন সাধারণ কাঠমিস্ত্রি, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কিছু নাই, দুনিয়াতে কেউ আমাকে চেনে না, আমাকে জানে না। আরে আমি দুনিয়ায় বেঁচে থাকলে কি আর না থাকলে কি, একটা মাত্র জীবন তুমি যেহেতু দিয়েছো, সুতরাং তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য সেই জীবনটাকেই আমি বাজে লাগাবো, মরা লাগলে মরবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি এই রঙ্গিলা রাসূলের লেখককে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যাব। সেই যে হিম্মত নিয়ে ময়দানে নামলো, যদিও পরবর্তীতে তাকেও জীবন দিতে হয়েছে, তার জানাজাও ভারতবর্ষের ইতিহাসের এক বিশাল জানাজা ছিল, এবং পরবর্তীতে যখন বন্দী হয়েছিল তাকে মুক্ত করার জন্য সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত আদালতে দাঁড়িয়ে তদবির করেছিল, কিন্তু একজন মাত্র কাঠ মিস্ত্রি, একজন বৃদ্ধ সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারীর ডাকে তার জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। অবশেষে ঠিকই আল্লাহ নবীর ইজ্জত হেফাজত রক্ষার্থে গোস্তাখ রাসূলকে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল। যদিও নিজের হায়াত গিয়েছে, তাতে কি প্রকৃত মুসলমান নিজের হায়াত নিয়ে ভাবে না? ওই সাহাবীর মতো ময়দানে যুদ্ধ চলছে, এক পাশে মুসলমানরা, আরেক পাশে কাফেররা। মুসলমানদের পাশে গুটি কয়েক সাহাবী আছেন আর প্রচুর পরিমাণ তাবেঈ আছে। তো এখন মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে খেপানোর জন্য কাফেরদের সারির ভেতর থেকে এক কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে একের পর এক ক্রমাগত গালিগালাজ করে যেতে লাগলো। তার উদ্দেশ্য মুসলমানদেরকে উত্তেজিত করে তোলা, রাগিয়ে তোলা, কারণ তারা জানে যদি যুদ্ধের ময়দানে উত্তেজিত হয়ে যায়, রেগে যায়, তখন তাদের কৌশলে ভুল হবে, তারা আবেগের বশে এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবে যার কারণে যুদ্ধে জয়ী হওয়ার পর তাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। তো এখন এই মুসলমানদের রাগানোর জন্য আজকাল যেমন ক্ষণে ক্ষণে আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করে, গুস্তাখি করে, এক এক সময় উদ্দেশ্য এক একটা হয়। কখন উদ্দেশ্য হয় ভাত টিপ দিয়ে দেখা, ভাত রান্না হয়েছে কিনা, সব কমপ্লিট কিনা বোঝার জন্য সবগুলো আলাদা আলাদা ভাবে টিপ দেওয়া লাগে না, একটা দুইটা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর কি অবস্থা। ওরাও মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের মহব্বতের উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে দেখে মুসলমান কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে। যেদিন টিপ দিলে দেখবে কোনো প্রতিক্রিয়া আসে না, সকলে ঘুমিয়ে আছে, ওদের আর ওদের টেনশন করা লাগবে না, কারণ ঈমানের উৎস আল্লাহ রাসূলের উপর আঘাত দিলেই যারা জাগে না ওদেরকে নিয়ে টেনশন করাই লাগে না, কারণ ওরা অদৃশ্য গোলামের জিনজিরে এমনি আবদ্ধ হয়ে আছে। তো যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ ক্ষোভের দাবানলে ঠিকই জ্বলে উঠেছে, ততদিন পর্যন্ত ওদের ভয় যাবে না। যেমনি ভাবে দেখেন না ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছে না, গত 4 মাসের যুদ্ধে প্রায় 20,000 শুধু শিশুকেই হত্যা করেছে। আরে শিশুদের নিয়ে এত ভয় কিসের, এত আশঙ্কা কিসের? বড়দেরকে মারতে গেলে যদি দুর্ঘটনাবশত 2-1টা গুলি বাচ্চাদের বুকে লাগে তাহলে সর্বোচ্চ 10 জন, 20 জন, 100 জন, 200 জন মরতে পারে, 20,000 মরে না মাত্র 4 মাসে। তার মানে যেভাবে বড়দেরকে টার্গেট করে মারে, একইভাবে মাসুম বাচ্চাদেরকেও টার্গেট করে মারে। আপনি বলতেই পারেন এই বাচ্চাদের অপরাধ কি, এদের উপর কেন এত বেশি উগ্রতা প্রকাশ করছে? আমার কাছে জবাব একটাই, ওই অতীত যুগে তাগুত ফিরাউন যেই কারণে শিশু মূসার ভয়ে কেঁপে কেঁপে উঠত, এমনকি শিশু মূসার জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে রেখেছিল। এই জামানায়ও ঠিক একই কারণে এই ফিরাউনের প্রেতাত্মারা এই মুসলমান শিশুদেরকে ভয় করে, নবী মূসার উত্তরসূরিদেরকে ভয় করে, কারণ তারা জানে দেখতে শিশু হলে কি হবে, সিংহের ঘরে যে শাবক জন্ম নেবে ও তো আর শিয়াল হবে না, ওর রক্তের ভেতর সিংহের রক্তই জারি থাকবে। আরে শিয়ালদের রাজত্ব থাকে সেই বনে যেই বনে সিংহ থাকে না, আর যদি শিয়ালদের রাজত্ব চলাকালেও হুঙ্কার দিয়ে সিংহ যদি বনে ঢুকে পড়ে, শিয়ালরা তখন লেজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায় না। ওরা জানে ওরা তো শিয়ালের জাতি, বানরের জাতি, শূকরের জাতি। অতীত ওদের পূর্বপুরুষদেরকে আল্লাহ ওদের বেয়াদবির কারণে আসল রূপে প্রকাশ ঘটিয়ে দিয়েছিলেন। কাউকে বানিয়ে দিয়েছিলেন শুয়োর, কাউকে বানিয়ে দিয়েছিলেন বানর। এই শূকর আর বানরের উত্তরসূরিরা কি পাঙ্গা নেবে সিংহের জাতির সাথে? তোরা জানে এই মাসুম বাচ্চাগুলো দেখতে বাচ্চা হলে কি হবে, চিরকাল তো বাচ্চা থাকবে না। আরে যখন বড় হবে এই বাচ্চাগুলো তো আর মিসকাম্বরের ঘ্রাণে বড় হবে না, বারুদের গন্ধে গন্ধে বড় হবে। বড় হয়ে যখন জানবে দ্বীনের জন্য তার বাপকে শহীদ করা হয়েছে, তার মায়কে ইজ্জতহানি করা হয়েছে, তখন তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুনকে তো নেভাতে পারবে না। সুতরাং যে কোনো মূল্যে চাই বাচ্চাগুলো যাতে বড় না হয়,
কারণ একবার যদি এরা বড় হয়, নওজোয়ান হয়, আর সবাই মিলে ময়দানে নেমে আসে, তখন তো এই বানরা শুয়োরের উত্তরসূরিরা লেজ গুটিয়ে পালানোর কোনো জায়গাও খুঁজে পাবে না। আর ওদেরকে আশ্রয় দেবে কে? সেদিন তো ঘনিয়ে আসছে, যেদিন পাহাড়ি হোক, পাথরই হোক, গাছই হোক, কেউ ওদেরকে আশ্রয় দেবে না। ডেকে ডেকে সবাই ওদেরকে ধরিয়ে দেবে। তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, দুনিয়ার জালেমদেরও মাঝে মধ্যে পাখা গজায়, ওরাও বেয়াদবি করে দেখে মুসলমানরা কে কোন অবস্থায় আছে। তো যুদ্ধের ময়দানে গালিগালা শুরু করলো। এক সাহাবী এটা শুনে সইতে না পেরে প্রথমে চিৎকার দিয়ে বলেন, এই জালেম, তোর মুখ সামলে রাখ, খবরদার আল্লাহ নবীর শানে গুস্তাখি করিস না। মুসলমান কিছুতেই এটা সয়ে নেবে না। তো বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী। ওদেরকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কাজ হয় না। এই এখনো দেখছেন না শিক্ষা সিলেবাসের এত অসঙ্গতি, উগ্র হিন্দুত্ববাদের এই উলঙ্গ আগ্রাসন, একইভাবে নাস্তিক্যবাদ, সেকুলারিজম, কাদিয়ানিয়াত, হিজবুত তাওহীদ, আহলে কোরআন সবাই মিলে লম্ফঝম্ফ শুরু করে দিয়েছে। ওলামায়ে কেরাম কত দরদের সাথে, কত মহাব্বতের সাথে, কত আন্তরিকতার সাথে বোঝানোর চেষ্টা করছে। তো মিষ্টি কথা কানে নিচ্ছে না। তারা ভাবে আরে হুজুরদের দৌড় তো বলাই পর্যন্ত, লোকে তো টিটকারিও মারে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যদিও পাগলরা জানে না মোল্লার দৌড় কোন পর্যন্ত, এটা ওরা টের না পেলেও ইতিমধ্যে আমেরিকা পর্যন্ত টের পেয়ে গেছে। মোল্লার দৌড়ানি খেয়ে, মোল্লার ঠ্যাঙ্গানি খেয়েই তো আমেরিকারও কোমর প্রায় ভেঙে গেছে। এমনকি ওদের অর্থনীতি যায়, সামাজিক সংহতি যায়, দুনিয়ার উপর মোরলগিরি পর্যন্ত যায়, ছোট ছোট দেশ পর্যন্ত পাত্তা দেয় না। আমেরিকা হুঁশিয়ারি দিলে উল্টে আমেরিকার হুঁশিয়ারি দেয়, কি স্যাংশন দিবা? ঘোড়ার ডিম স্যাংশন দিবা? আমরাও স্যাংশন দিতে জানি তোমাদের। এর চাইতে বড় লজ্জা আমেরিকার জন্য বা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় কি হতে পারে? তো দিন সবার একরকম যায় না। তো মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হতো, তো মোল্লার দৌড়ানি আর ঠ্যাঙ্গানি খেয়ে অন্তত আমেরিকারই হালত হতো না। আরে মোল্লাদেরকে গিলতে এসে সোভিয়েত ইউনিয়ন নামক অঞ্চলও গেল দুনিয়া থেকে হারিয়ে। এই মোল্লাদেরকে গিলতে এসে সে ব্রিটিশের স্বপ্ন পর্যন্ত গেল ঘুরে, যে ব্রিটিশের এত বিশাল এক সাম্রাজ্য ছিল, যার আকাশে সূর্য ডুবতো না, কোথাও না কোথাও আসমানে সূর্য ঠিকই থাকতো। ওই ব্রিটেন এখন কি অবস্থায় উপনীত হয়েছে? ছোট্ট একটা দেশ, তাকেও কিনা আবার টিকে থাকতে হয় আমেরিকার করুণার উপর ভর করে। তো দিন সবার এক থাকে না। আজকেও তো বাতিলরা বুঝতে পারছে না কাদের সাথে বেয়াদবি করছে, কাদের সাথে পাঙ্গা নিচ্ছে, কাদেরকে উত্তক্ত করছে। আরে যার সাথে আল্লাহ থাকে, পৃথিবীর কোন হুমকি ধমকি হামলা মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা যায় না। সাময়িক জেল খাটানো যায়, সাময়িক কষ্ট দেওয়া যায়। আর ইমাম আবু হানিফাকেও তো জেলের মধ্যে বিষ খেয়ে লাশ মারানো যায়, তাতে কি? এই 1200 বছর পর আবু হানিফার মহব্বত মুমিনের দিল থেকে কেড়ে নেওয়া যায় না। সুতরাং সাময়িক লম্ফজম্ফ করতেই পারবে, চূড়ান্ত বিজয়ের হাসি কোনোদিনই হাসতে পারবে না। তো সেই সাহাবী প্রথমে বললেন, বলায় কাজ হলো না। এক পর্যায়ে তরবারিটা কোষমুক্ত করে লাফিয়ে নেমে পড়লেন ময়দানে। ছুটে যেতে লাগলেন কাফেরদের ভিড়ের দিকে। সবাই মিলে থামাচ্ছে, আরে তুমি কি করো? একা মানুষ, তুমি কি করবো? তো বাহিনীর মাঝখানে, তুমি তোর পর্যন্ত পৌঁছতেই পারবা না, তার আগেই তোমাকে মেরে ফেলবে। ইমানের বলে বলিয়ান হয়ে তিনি গর্জে উঠলেন, আরে রাখো আমার নিরাপত্তার কথা। আল্লাহর রাসূলের ইজ্জত যদি হেফাজত করতে না পারি, এই প্রাণ রেখে কি লাভ হবে? এ কথা বলে কাফেরদের শাড়ির ভেতর ঢুকে পড়লেন তরবারি চালাতে চালাতে। তো তার তো আর বেঁচে ফেরার কোনো আশাই নাই, স্বপ্নই নাই। মৃত্যুর ভয়কে যারা জয় করে, পৃথিবীর কারো সামনে তারা মাথা নত করে না, করার প্রশ্ন আসে না। এখন তরবারি যখন চালাতে শুরু করলেন, এরকম পাগলাটে তরবারির সামনে কে দাঁড়াতে পারে? সামনে সৈনিক দু একটা যখন কচুকাটা হয়ে গেল, অন্যগুলো আস্তে আস্তে এমনি সরে পড়লো। কারণ তারা চিন্তা করছে, যেভাবে পাগলের মতো চোখ বন্ধ করে তরবারি চালাচ্ছে, কোপ একটা লেগে গেলে তো ভবলীলাই সাঙ্গ হয়ে যাবে। এত এত পয়সা পাতি, এত এত সম্পদ, সহায় সম্পদ, এগুলো দিয়ে কি হবে? আরে বেঁচে থাকলে নাই চাকরি বাকরি আর টাকা পয়সার দাম আছে, মরে গেলে ওদের সামনে তো আর জান্নাতও নাই, শাহাদাতের মহাব্বত নাই, কিছুই নাই। এখন ছুটে যাচ্ছে ওরা, একজন একজন সরে যাচ্ছে, আর সাহাবী সেই টার্গেটের দিকে ছুটে যাচ্ছে। এখন মুসলমান তো মৃত্যুকে এত বেশি ভালোবাসে, কাফেররা জীবনকেও যত বেশি ভালোবাসে না। কারণ মুসলমান জানে শাহাদাত হলো ওই মধুর নাম, যেই মধুর কোনো বিকল্প হতেই পারে না। কেউ যদি জান্নাতে একবার যায়, দ্বিতীয়বার কখনো ভুলেও এই দুনিয়া ফিরতে চাইবে না। এমনকি রব যদি
গোটা দুনিয়ার মালিকানার অফার দেন, তবুও ফিরতে চাইবে না। নবী বলেন ইল্লা শাহীদ, এক শ্রেণী বাদে, নাম তাদের শহীদ। তারা আল্লাহকে বলবে আল্লাহ বেশি না, মাত্র 10টা বার অন্তত দুনিয়ায় ফিরায় দাও, লিমা ইয়ারা মিনাল কারামা, কারণ তারা দেখেছে শাহাদাতের কি মর্যাদা। এমনকি নবীও তো একবার না বারবার শাহাদাতের দোয়া করেছেন। একটা বার চিন্তা করেন কি মধু লুকিয়ে আছে এই শাহাদাতে, যার জন্য জান্নাতে পর্যন্ত জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে। যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে প্রিয় নবীদের সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে শারাবান তাহুরা আছে, যেই জান্নাতে সালসাবিল জঞ্জাবিল সব আছে, সেই জান্নাত পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে চাইবে আর একবার শাহাদাতের মধু পান করবে বলে। তো সেই সাহাবী গেলেন, গিয়ে অবশেষে সেই জালেমকে, যে আল্লাহর নবীর সামনে বেয়াদবি করছিল, ওকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিলেন। এরপর নিজেও আর প্রাণ নিয়ে ফিরতে পারলেন না, বরং তাকেও শহীদ করে দেওয়া হলো। কিন্তু এটা তাদের কাছে কোনো খারাপ লাগার বিষয় ছিল না, বরং উপভোগের বিষয় ছিল। কারণ নবীর সাহাবীরা তারা তো মরতে মরতেও বলে যেতেন ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গিয়েছে। এমনকি খাতমে নবুয়তের প্রথম শহীদ, এই খাতমে নবুয়তের জন্য ইতিহাসে কত হাজার মানুষ যে জীবন দিয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা এই সমস্ত শুহাদায়ে কেরামকে কবুল করুন, জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন, আমাদেরকেও খাতমে নবুয়তের শহীদ হিসেবে কবুল করুন। হুজুর তো লিখেই রেখেছেন হুজুরের রুমের সামনে যে খাতমে নবুয়তের জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিলাম। আর এই খাতমে নবুয়তের প্রথম শহীদ যিনি ছিলেন হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু, মুসাইলিমার দরবারে যখন নির্মমভাবে একটা একটা করে অঙ্গ কেটে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, এই সংবাদ যখন মদিনায় তার মায়ের কানে পৌঁছেছিল, আরে আফসোস করবে দূরের কথা, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করবে দূরের কথা, চিৎকার করে গর্বের সাথে বলেছিল লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আরে আজকের এই দিনের জন্যই তো আমি ওকে দুধ পান করিয়েছিলাম। তো যে কোনো ক্ষেত্রে মহাব্বত যদি দিলের মধ্যে ঢুকে যায়, ওই জিনিস বড় আসান হয়ে যায়। যেমন ধরেন নামাজ, নামাজ যে সহজ কোনো ব্যাপার এমন না। আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, প্রথমে নিজে আদেশ দিলেন বিপদে পড়লে সবর আর সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থী হবা। এরপর নিজেই বলে দিচ্ছেন তবে ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা বড় ভারী, বড় কঠিন, বড় গুরুতর, তবে ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই নামাজ তাদের জন্য মোটেও কঠিন না যারা আল্লাহর সামনে বিনয়ী হয়েছে, যারা অন্তরে আকীদা পোষণ করে একদিন মিলিত হতে হবে রবের সাথে, দাঁড়াতে হবে তার দুয়ারে, তার দরবারে। সুতরাং ফিরে যেহেতু তার কাছেই যাব, তাকে তো রাজি করতে হবেই হবে। আল্লাহর রাসূল বলেন তোমাদের দুনিয়ার 3টা জিনিস মাত্র আমার কাছে প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। শুনলে মনে হবে বুঝলাম যে দুনিয়ার অন্য কিছু ভালো লাগে না, শুধু 3টা জিনিস ভালো লাগে। আমাদের অনেকেও আছে এমন ডায়লগ মারে, হুজুর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, খালি একটা R15 মোটরসাইকেল, একটা আইফোন আর একটা দামি গাড়ি, বাস এটা ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। তো এখন বাহ্যিকভাবে মনে হবে নবী বলছেন তোমাদের দুনিয়ার মাত্র 3টা জিনিস আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে। এখন তো শুনলে এটাই মনে হবে যে 3টাই মনে হয় দুনিয়ার আইটেমই হবে, কিন্তু নবী বলতে গিয়ে 3 নম্বরে বললেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আরে তোমাদের দুনিয়ার যে 3 জিনিস আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে, এর একটা কি জানো? একটা হলো আমার চোখের শীতলতা, আঁখোকে ঠান্ডা রাখা হয়েছে নামাজের মধ্যে। এটা আবার কোন দুনিয়া রে ভাই? নামাজ আবার দুনিয়া? এটা কবে আমরা চিনতাম বা দুনিয়া হিসাবে কবে কাউন্ট করি? কিন্তু নবী বলছেন শোনো, তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার ভাল লাগে, এর মধ্যে একটা হলো আমার চোখের শীতলতাই রাখা হয়েছে নামাজের মাঝে। বেলালকে বলতেন আরিহনি বিহা ইয়া বিলাল, হে বেলাল ইকামত দিয়ে আমার দিলটাকে ঠান্ডা করে দাও। তা আল্লাহ একদিকে বলছেন নামাজ কঠিন, কিন্তু আরেকদিকে বলছেন তাদের জন্য না যাদের দিলে আল্লাহ থাকে, তাদের জন্য মজা আর মজা আর মজা। এজন্য এক নামাজিকে আল্লাহ সুসংবাদ শোনালেন, আর এক নামাজিকে দুঃসংবাদ শোনালেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজে থাকে একাগ্রচিত্ত। আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজি, বেনামাজি বলছেন না, ধ্বংস হোক ওই সমস্ত নামাজি
যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা মানুষকে দেখায় ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। কারণ আজকে যদি বাংলার জমিনেও ইসলাম কায়েম হয়, নামাজ বাদ দিয়ে মুসল্লি না হয়ে থাকার সুযোগ কারো জন্যই থাকবে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে হবেই হবে। যদি না পড়ে, যেহেতু এই অঞ্চলে হানাফি মাযহাব গালিব, এই হানাফি মাযহাবের আলোকে ফতোয়া দেওয়া হবে, তাকে জেলখানায় নিয়ে রাখা হবে। আলেম ওলামারা জেলখানায় থাকবে না, তারা জেলখানায় থাকার লোকেরা, এই বেনামাজিরা জেলখানায় থাকবে। যতদিন পর্যন্ত নামাজ পড়বে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ না হবে, তাদেরকে ওই কাশিমপুর বা কেরানীগঞ্জের ডাইল ভাতি খাওয়ানো হবে। তো নামাজ না পড়ে উপায় কি? পড়া তো লাগবেই। কিন্তু মুনাফিকদের দিলে তো আল্লাহ নাই, তো এখন দিল থেকে তো অনুভব করে না, তো বাধ্য হয়ে শরীরটা শুধু এনে হাজির করবে, দিল পড়ে থাকবে তাদের দুনিয়ার কাজের মাঝে। এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হযরতজিকে একজন এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমার বড় একটা সমস্যা, আমি যখনই নামাজে দাঁড়াই খালি দুনিয়ার দুনিয়ার দুনিয়া মনে পড়ে। এটা তো আমার আপনার ক্ষেত্রে বাস্তবতা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার আগেও দেখবেন মন স্থির, যে কোনো কাজে স্থির হোক, ঘড়ির টাইম দেখায়, ইমাম সাহেবের দোষ দেখায়, অথবা মসজিদে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন পিচ্ছি কোন কোনায় আওয়াজ করছে না করছে, সব ব্যাপারে মন স্থির। যেই মাত্র আল্লাহু আকবার, এখন মন অস্থির হয়ে কখনো খেলার মাঠে, কখনো দোকানে, কখনো টিভির সামনে, কখনো ঘর বাড়িতে, কখনো দুনিয়ার বড় বড় জায়গায় ছোটাছুটি করতেই থাকে। ইমাম রাকাত কয়টা পড়লো খবর নাই, আরে কেরাত কি পড়লো না পড়লো কোনো ধরনের আইডিয়াই নাই। ব্যাস নামাজটা শেষ, খেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে মন আবার স্থির, আর কোনো অস্থিরতা ভেতরে নাই। এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো জিজ্ঞাসা করলো, হুজুর আমার তো এই সমস্যা হয়, এখন কি করব, এটা সলিউশন কি? তিনি বললেন, শোনো, সমাধান অতি সহজ, অতি সহজ। নামাজ হলো আলো, আলোর দ্বারা কোনো একটা জিনিস সামনে স্পষ্ট হয়, আলোকিত হয়। তো রব্বুল আলামিন নামাজের দ্বারা বান্দার সামনে এটা আলোকিত করে দেন যে তার দিলের মধ্যে আসলে কি আছে। দিলের মধ্যে যদি দুনিয়া থাকে, আল্লাহ নামাজে দাঁড়ালেই আলো দিয়ে, নামাজ নামক আলো দিয়ে স্পষ্ট করে দেন, বান্দা তোর দিলটা দেখ না, তোর দিলে আমি নাই, তোর দিলে দুনিয়া ভরা। আর যদি দিলের মধ্যে আল্লাহ থাকে, আখিরাত থাকে, জান্নাত থাকে, সেই সমস্ত ফিকির গুলো থাকে, তখন নামাজে দাঁড়ালে আরে মন শুধু এদিক ওদিক না, বরঞ্চ কখনো জান্নাতের দিকে, কখনো রবের রহমতের দিকে, সেই বিশেষ বিশেষ হালতের মধ্যে ছোটাছুটি করতে থাকে। তো তিনি সমাধান দিলেন, দিল থেকে দুনিয়া বের করো, দুনিয়া পকেটে থাকলে থাক, দিল থেকে দুনিয়া বের করো, দিলের মধ্যে আখিরাত ঢুকাও, রবের ইশক, মারিফত আর মহব্বত আর তাওহীদ ঢুকাও। দেখবা নামাজে দাঁড়ালেও আর মন দুনিয়ার দিকে ছুটবে না, মন যেখানে ছোটা সেখানেই ছুটবে। সম্ভবত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে একজন এসে জিজ্ঞাসা করেছিল, হুজুর আমার তো তাহাজ্জুদ পড়তে অনেক মনে চায়, পারি না, চেষ্টা করি, কিন্তু কোনোভাবে আমার তাহাজ্জুদ পড়া হয় না, হয়তো জাগতেই পারি না, অথবা জাগলেও আবার কিভাবে যেন ঘুমিয়ে পড়ে, নামাজের তৌফিক হয় না। তিনি এক বাক্যে সমাধান দিলেন, আল্লাহর বান্দা, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। কারণ আল্লাহর সামনে দাঁড়াতে কপাল লাগে, চাইলেই যে দাঁড়াতে পারবা, গায়ের হেডম থাকলেই দাঁড়াতে পারবা, বিষয়টা তো এমন না। বরং সৌভাগ্য যার নসিবে হবে একমাত্র সেই না দাঁড়াতে পারবে। তো বলছিলাম নামাজ কঠিন, তবে সবার জন্য না। একইভাবে জিহাদ কঠিন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় অথবা কষ্টকর। কুরহুন শব্দের দুই অনুবাদই করা যায়। কেমন কষ্ট? সাধারণ কষ্টকে কুরহুন বলে না। এই যে গরমের মধ্যে বসে বসে বয়ান শুনছেন, এটাও তো কষ্ট, এটাকে কুরহুন বলে না। হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতহু কুরহা, কোন পরিমাণ কষ্টকে কুরহুন বলে এটা কোরআনের আয়াত সামনে রাখলে বুঝে আসবে। একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে, এতে তার যে কষ্ট হয়, ওই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন কুরহুন। একইভাবে একজন মা ডেলিভারির সময় তার বাচ্চাকে যে প্রসব করে, এতে তার যে বেদনা হয়, যাতনা হয়, যন্ত্রণা হয়, আল্লাহ ওই ব্যথা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুরহুন। একই শব্দ জিহাদের ব্যাপারে, যদিও জিহাদ ফরজ তোমাদের জন্য, কিন্তু এটা তোমাদের জন্য যতই ফরজ করা হোক, কিন্তু অধিকাংশের কাছে কুরহুন বড় কষ্টকর। দেখেন না কেমন কষ্টকর, জিহাদ শব্দ শুনলেই অনেকের গায়ে চুলকাতে থাকে।
কিচ্ছু লাগে না, খালি জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিলে অনেকে ভেতরে জ্বলে পুড়ে ছাই হতে থাকে। আর ওদেরকে জ্বালাতে না দিয়াশলাই লাগে, না মোমবাতি লাগে, না ল্যাম্প লাগে, কিচ্ছু না, খালি জিহাদের নামে নারা লাগালে, স্লোগান দিলেই ওদের কলিজায় আগুন জ্বলতে লাগে। যখন দেখে কলেজ ভার্সিটির ছেলেপেলেরা পর্যন্ত বিভিন্ন সময় মিছিলে নেমে, আরে কোনো একজন হুজুর নাই, কোন হুজুরের উপস্থিতি বা প্রত্যক্ষ পরোক্ষ কোনো ইন্ধন নাই, কিছু নাই, নিজেরা নেমে নেমে স্লোগান দিতে থাকে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। কি যে এক মজা লাগে। আরে তারা এক একটা স্লোগান শুধু দেয় না, তারা যেন নাস্তিকদের কলিজার মধ্যে এক একটা আগুন জ্বালিয়ে দেয়। তো একদিকে এটা কারো কারো কাছে এত অপছন্দনীয়, আর একদিকে প্রকৃত মুমিনের কাছে এতটাই মজাদার। নবীর এক সাহাবী বুড়ো হয়ে গিয়েছেন, ছেলেরা জিহাদে যাচ্ছে, এখন বাবা বায়না ধরেছে আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে। ছেলেরা বলছে আব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তার সঙ্গে আপনি নিয়মিত জিহাদে শরীক হয়েছেন। রাসূলের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে 2 বছর 3 মাস ছিলেন তার সঙ্গে নিয়মিত জিহাদ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এক যুগ শাসন করলেন, তার সাথে আপনি জিহাদে শরীক হয়েছেন। এখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই বয়সে আপনি জিহাদে না গেলেও চলবে, আপনার পক্ষ থেকে আমরা সন্তানরাই যথেষ্ট ইনশাআল্লাহ। এখন আমরা টকবগে নওজোয়ান, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি কোনো খামখেয়ালি করব না, কোনো গাফলতি করব না। আপনি শুধু বাসায় থেকে দোয়া দেন, আপনার সরাসরি ময়দানে এই বয়সে যাওয়া লাগবে না। এবার বাবা গর্জে উঠলেন, চুপ করো, তোমরা আমাকে ঘরে পড়ে থাকতে বলো, অথচ আল্লাহর কোরআন আমাকে বলেছে এই অবস্থায় বের হতে, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, হালকা হও বা ভারী হও, বেরিয়ে পড়ো ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, নিজের জান দিয়ে আর মাল দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। আরে আল্লাহর পথে ডাকাসার পরও ঘরে যারা বসে থাকে তারা তো মুনাফিক, কারণ মুনাফিকের শানে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হও, ইসসাকালতুম ইলাল আরদ, মাটি কামড়ে পড়ে থাকে, কোনোভাবেই তারা ময়দানে যেতে চায় না। অবস্থা এমন কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, যদি ময়দানে তাদেরকে নেওয়া হয় মনে হতে থাকে যেন তাদেরকে টেনে মৃত্যুর দুয়ারে নেওয়া হচ্ছে, আর ফেলফেল করে তাকিয়ে সে দৃশ্য দেখছে। তো বাবা যখন কোরআনের আয়াত দিয়ে দলিল দিল তখন আর তারা সইতে পারলো না, কারণ কোরআনের সামনে দ্বিতীয় কোনো কথা হয় না। আজকের যুগের ভণ্ডদের মতো না, কোরআন খুলে যদি দলিল দেখান তাও মানে না, হাদিস খুলে যদি দলিল দেখান তাও মানে না, উম্মতের 1000 বছরের ইজমা সর্বসম্মত মত যদি তুলে ধরেন তাও মানে না, কারণ অন্তরে মোহর মেরেছে আমার দলনেতা যা বলেছে তার বাইরে কিছু মানবো না, আমার ভণ্ড পীরে যা বলেছে এর বাইরে কিছু মানবো না, আমার রাজনৈতিক নেতা নেত্রী যা বলেছে এর বাইরে কিছু মানবো না, আমার অফিসার যা বলেছে এর বাইরে কিছু মানবো না। এখন তারা যদি অন্যায় বলে সে অন্যায় করবে, বুকটা কাঁপবে না, এমনকি বৈষম্য করতেও বিবেকে একবার বাঁধবে না। আরে গোটা দেশ দেখেছে, গোটা দেশ। এখন থেকে মাত্র কয়দিন আগে চট্টগ্রাম কোর্টে যখন আমাদের এক নও-মুসলিম ভাই আর নও-মুসলিম বোনকে পেরেশান করা হচ্ছিল, ভাই ইব্রাহিম আর বোন জান্নাতুল, কারণ এই দেশে মুসলমান যদি কাফের হয় তার জন্য পথ সহজই থাকে। খ্রিস্টান যারা হয়েছে লসে নাই, দুনিয়ার বিবেচনায় লাভে আছে। কাদিয়ানি যারা হয়েছে লসে নাই। শাহ আহমদনগর পঞ্চগড়ের তো আমি নিজ চোখে দেখে এসেছি, আরে বড় সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাচ্ছে। এমনকি গ্রামের বৃষ্টি খাতুন শহরে গিয়ে অভিশ্রুতি শাস্ত্রী হয়ে গেলে তারও কোনো পেরেশানি নাই, বরং সুন্দর করে সাংবাদিকের ক্যারিয়ার গড়ে তুলছে। এই বেইলি রোডে আগুন যদি না লাগতো, এই নামে যে এক মহিলা ধর্মান্তরিত হয়েছে এটা পর্যন্ত কেউ জানতো না, তার নাম নিয়ে এত ধিক্কার উঠতো না। কিন্তু এই দেশে যদি স্নেহা জান্নাতুল হতে চায়, হিন্দু ধর্ম থেকে মুসলমান হতে চায়, তার যেন পেরেশানি শেষ নাই। তো একটা ছেলে একটা মেয়ে দুজনেই মুসলমান হয়েছে, দীর্ঘকাল পর তাদের বিয়েও হয়েছে। এর আগ পর্যন্ত সব স্বাভাবিক। বিয়ের পরে মেয়ের মা মামলা দিল ছেলের নামে, কিডন্যাপের মামলা, অপহরণের মামলা, অথচ তারা প্রাপ্তবয়স্ক, তাদের কাগজপত্র ঠিক আছে, নিজেরাই বুঝে শুনে এফিডেভিট করে মুসলমান হয়েছে, বিয়েও স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে, কিন্তু অপহরণ মামলা হয়ে গেল। এই মামলার পর যখন এটা কোর্ট পর্যন্ত গেল, বিচারক রায়ও দিল, সফট রায়, কিন্তু এই রায়কে প্রভাবিত করার জন্য একদল উগ্র হিন্দুত্ববাদী কোর্ট চত্বরে গিয়ে পর্যন্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন প্রকম্পিত করে তুলল। আমার এই চোখ দেখে নাই কোন একজন সাংবাদিক এর কারণে প্রতিবাদ করেছে, কোন পত্রিকায় এটা নিয়ে চেতনার কলাম লেখা হয়েছে। আরে দেখো কিভাবে আদালত অবমাননা হচ্ছে, আরে দেখো কিভাবে
কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আরে দেখো কিভাবে জঙ্গিবাদ, হিন্দু জঙ্গিবাদ বিস্তার লাভ করছে। কোন পত্রিকা লেখে নাই, একজনের চেতনা আঘাত লাগে নাই, অথচ নিঃসন্দেহে এটা আদালত অবমাননা ছিল, নিঃসন্দেহে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা ছিল, নিঃসন্দেহে এটা এক ধরনের হিন্দু জঙ্গিবাদের একটা নমুনা ছিল। তারপরও কেউ প্রতিবাদ করে নাই, কারো চেতনায় আঘাত লাগে নাই। কিন্তু মুদ্রার আরেক পিঠ দেখেন, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন কোর্ট চত্বরে দাঁড়িয়ে, একদিকে তো মাথায় তার হেলমেট, হাতে তার হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি, এই দুর্দিনে এই যাতনা সইতে না পেরে ওই অবস্থায় যখন আল্লাহর নামে তার স্বাভাবিক আওয়াজে তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মুসলমান দুর্দিনে আল্লাহকে ডাকবে না তো কাকে ডাকবে? আরে দুঃখ তো আর কেউ শুনছে না, আর কাউকে বলেও তো লাভ নাই, কাকে বলবে? কে তার পক্ষে দাঁড়াবে? উল্টো কেউ তার পক্ষে দাঁড়ালে তাকে না দোষী বানাবে। তো মনের দুঃখে মুসলমান এক আল্লাহ ছাড়া ডাকবে বা কাকে? তো স্বাভাবিক আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিল। এটা সহ্য হলো না, চেতনায় ঠিকই আঘাত লাগলো। এতগুলো মিডিয়ার সামনে বললো, খবরদার মাওলানা, এখানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না, তাকবীর যদি দিতে হয় কারাগারে গিয়ে দিবা। অথচ একটা বছর পর্যন্ত আমাদের এই দুই চোখ দেখেছে, আমাদের এই দুই কান শুনেছে, আমরা নিজেরা প্রত্যেকে চাক্ষুষ সাক্ষী। কারাগারের মধ্যেও যখন মনে চাইলে যে তাকবীর দেওয়া যায় এমন না, আজান দেওয়া যায়, ইকামত দেওয়া যায়, নামাজে তাকবীর বলা যায়। অন্য টাইমে এমনকি আমার এখনো মনে আছে, কোরবানির ঈদের দিন ঈদগাহে সকলে মিলে একটু জোরে জোরে তাকবীর দিচ্ছিল। কারণ দিলের মধ্যে যদি মহাব্বত থাকে, আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে হয় 10-12 দিতে পারে নাই, এর আগেই অভিযোগ এসে হাজির হয়ে গিয়েছিল। তো কারাগারে যে দেওয়া যায় বিষয়টা এমন না, তাও কোর্ট চত্বরে ঠিকই বলা হলো, খবরদার মাওলানা, এখানে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না। কেন? কোর্ট চত্বরে দাঁড়িয়ে রামের নামে স্লোগান দিলে যদি চেতনায় আঘাত না লাগে, তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, রাসূলের ওয়ারিস আল্লাহর নামে তাকবীর দিবে, এতে চেতনায় কেন আঘাত লাগবে? ওদের যদি রামের নামে তাকবীর দেওয়ার অধিকার থাকে, আমাদের আল্লাহর নামে তাকবীর দেওয়ার অধিকার থাকতে হবে। এই বৈষম্য এই দেশের মুসলমান কিভাবে মেনে নিতে পারে? আর উপরের আদেশ আসলেই কি আসল উপরওয়ালার আদেশকে লঙ্ঘন করা যায় নাকি? আরে কোন উপরের দোহাই তুমি দিবা? কত উপর, কত উপর? সব উপরের উপরে যিনি, তার আদেশকে লঙ্ঘন করতে কি একটাবার বুকে কাঁপে না? আমার উপরের আদেশ যদি হয় কোন আলেমের বুকে গুলি চালাতে হবে, আমার উপরে আদেশ যদি হয় কোন আলেমের হাতে হাত করা বাঁধতে হবে, অথচ আসল উপরওয়ালা যিনি, তার আদেশ জানি কোন আলেমের শানে যদি অন্যায় ভাবে বেয়াদবি করে, ওর উপর পতন নেমে আসবে। আমার এখনো কানে বাজে, যদিও মাঝখানে 2 বছর হয়ে গেছে প্রায়। প্রথম রমজান বের হয়েছিলাম, এরপর এক রমজান গেল, আর আরেক প্রথম রমজান আসতে যাচ্ছে 2-3 দিন পরে, কিন্তু এখনো আমার কানে বাজে সেই যে কারাগারে গভীর রাতে, কখনো 3টায়, কখনো 4টায়, মুরব্বী আলেম যাদের কারো বয়স 50-এর উপরে, কারো 60-এর উপরে, কারো প্রায় 70-এর কাছাকাছি, ওই যে শেষ রাতে আল্লাহ বলে যে একটা ডাক দিত, একটা চিৎকার করে উঠত, মাঝে মধ্যে ডাকটা এতটাই জোরে হতো যে আশপাশে 5-6 রুম পর্যন্ত, পুরো এক ব্লক পর্যন্ত শোনা যেত। আরে বোঝাই যেত এটা কোনো কৃত্রিম ডাক না, বা কাউকে শোনানোর জন্য বলছে তা না। তো দোয়ায় ফরিয়াদ করতে করতে নিজের আবেগকে মাঝে মধ্যে কন্ট্রোল করা যায় না, ওই যে ডাক দিত আল্লাহ, আমার এখনো মন সাক্ষ্য দেয়। আরে ওই এক ডাকের পর যারা যারা জুলুমে জড়িত, ওদের বংশ দুনিয়া টিকে থাকার কথা না। কারণ নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তো সাহাবীকে বলছেন, কোন পাপীকে না। হে মুআয, তোমাকে ইয়ামান দেশে গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, তবে সাবধান,
মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। সেই মাজলুম কে তাও বলছে না যে তার ধর্ম পরিচয় মুসলমান নাকি ধর্ম পরিচয় ভিন্ন কিছু না। মাজলুমের সবচেয়ে বড় পরিচয় সে মাজলুম। নবী বলছেন মাজলুমের বদদোয়াকে ভয় করবা, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এমনকি আমাদের ইমামরা লিখে গিয়েছেন কোন মুসলমান বাদশাহ যদি জালেম হয় তার রাজত্ব বরবাদ হবে, আর কোন কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয় আল্লাহ তার রাজত্ব দুনিয়ার বুকে টিকিয়ে রাখবে। এমনকি মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, মুস্তাওরিদ বিন শাদ্দাদের সেই রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে জানাচ্ছেন তাকুমু সাআতু ওয়ার রূমু আকসারুন নাস। কিয়ামত কায়েম হবে এমন সময়, এমন অবস্থায় যখন ইউরোপিয়ানরা, রোম, ওই জামানার রোম যেটা আজকে আমরা ইউরোপ শব্দে অভিহিত করতে পারি, সেই সময় রোমের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, এখন যেটা তুরস্কের অংশ। আবার আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন তখনও থাকবে এই খ্রিস্টীয় ইউরোপের অংশ, এবং তাকে এটা যুদ্ধ করে জয় করতে হবে। যদিও রক্তারক্তি করা লাগবে না, গিয়ে খালি তাকবীর দেবে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহদের তাকবীর বলে কথা। এক তাকবীরের সামনেই পরাজিত হতে বাধ্য হবে। তাকবীর শোনার পরে অন্তরে এমন ভাবে কম্পন ধরবে, মোকাবেলার হিম্মতই করবে না। ময়দানে মাঝে মধ্যে দেখা যায় মুজাহিদরা একসঙ্গে যখন তাকবীর দেওয়া শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনতে শুনতেই অনেকে গরম জলে প্যান্ট ভিজিয়ে ফেলে। লড়াই আর কি করবে, কোন দিক ছেড়ে কোন দিকে পালাবে এটা নিয়ে টেনশনে পড়ে যায়। তো কিয়ামত যখন কায়েম হবে ইউরোপিয়ানরা থাকবে সংখ্যায় অধিক। এটা শুনে যে সাহাবী আর একজন শুনছেন, তিনি বললেন, এই ভাই কি বলছো তুমি, আবসির মা তাকুল, কি বলছো খুব ভালো করে বুঝা কও। কিয়ামত কায়েম হবে ইউরোপিয়ানরা বেশি মানে নাকি? ওরা এতকাল পর্যন্ত থাকবে, পারস্য বরবাদ হবে আর রোম এতকাল পর্যন্ত টিকবে। তিনি বললেন যে নবীর থেকে যা শুনেছি তাই তো বললাম, নিজের থেকে বানিয়ে তো বলি নাই। সেই সাহাবী বললেন, আচ্ছা নবীর থেকে যদি শোনো তাহলে তো আর দ্বিমতের কোনো সুযোগই নাই। তাহলে আমার বিবেক বলে যে এই যে রোমকরা এত দীর্ঘকাল স্থায়ী হবে এর মূল কারণ হলো তাদের মধ্যে এমন 5টা গুণ আছে যেই গুণগুলো হলো বান্দার সঙ্গে ইনসাফ আর বান্দার হক আদায় রিলেটেড। যেমন এই 5 গুণের এক গুণ বলেছেন, ওয়া আমনাহুম মিন যুলমিল মুলুক, তারা জনগণকে রক্ষা করে রাজা বাদশার জুলুমের হাত থেকে। দেখেন কিয়ামত পর্যন্ত কেন এত লম্বা টাইম, কই নবীর জামানা কই কিয়ামত, মাঝখানে 1500 বছর প্রায় চলে গেছে, সামনে আরো কত যুগ যাবে আল্লাহ ভালো জানে। কিন্তু এত দীর্ঘকাল একটা জাতি টিকে থাকবে কেন? কারণ 5টা গুণের কথাই সহিহ মুসলিমের হাদিসে আছে, এর মধ্যে সবগুলো বলার সময় নাই, কিন্তু এই যে একটা গুণ বিশেষভাবে হাইলাইট করলো, আমনাহুম মিন যুলমিল মুলুক, জনগণকে রক্ষা করে রাজা বাদশা জুলুমের হাত থেকে। কি বুঝলেন? তাহলে ক্ষমতাধরের পা চাটলেই দুনিয়াতে টিকে থাকা যায় এমন না, আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে খালি জেল আর হামলা মামলা হলেই পৃথিবী থেকে নাম নিশানা হারিয়ে যায় এমন না, বরঞ্চ যারা থাকে মাজলুমের পক্ষে তারাই বিজয়ী হয়। যারা জালেমের সঙ্গ দেয় আখিরাত তো আছেই, দুনিয়ার বুকেও তারা পরাজিত আর লাঞ্ছিত হয়। তো ওই যে বৃদ্ধ সাহাবী তিনি তো বায়না ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে। এখন কোরআনের আয়াত যখন বলে ফেললেন আর তো কোনো কথা চলে না এখানে। সন্তানরা বললেন, ঠিক আছে বাবা চলেন, আপনাকে নিয়েই একসাথে যুদ্ধে যাব। এখন বাবা সন্তান একসাথে বের হলেন, নৌযানের সফর, জাহাজে করে যাত্রা শুরু করেছেন। স্থলের সফর আর জলের সফর এক না, জলপথের সফর বেশ জটিল। একদিন দুদিন শখ করে যারা নৌকায় চড়েন তারাই আবেগ বা এই বাস্তবতা অনুভব করতে পারবেন না, কিন্তু লম্বা টাইম যারা এই জাহাজের মধ্যে কাটাতে হয় 1 মাস 2 মাস 6 মাস, তারাই জানে এটা কতটা কষ্টকর। আগের যুগে অনেকে হাজি সাহেব ছিল, হজ করতে যেত, 3 মাস পর্যন্ত জাহাজে করে যেত, আবার 3 মাস পর্যন্ত জাহাজে করে আসতো। সুবহানাল্লাহ, তাদের অনেকের হজের রঙই আলাদা ছিল। হজে যাওয়ার আগেও একেবারে 10 গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে যেত, পাওনা টাওনা যা কিছু আছে সব ক্লিয়ার করে যেত। আবার হজ থেকে যখন ফিরতো মনে হতো যেন নতুন করে জন্মগ্রহণ করেছে, পাপের জীবন ছেড়ে নতুন এক আলোকিত জীবনে প্রবেশ করেছে। আর এখন অনেকের দেখা যায় হজের আগের জীবন আর পরের জীবনে এক চুল পরিমাণও পার্থক্য করা যায় না, কারণ হজের সঙ্গে আবেগই কাজ করে না। পয়সা আছে, আরে ভিসা করেছে, টিকিট কেটেছে, চলে গেছে সৌদি, আবার শেষ করে এসেছে। আপনি এখন বর্তমান সময়ে হজের দৃশ্যগুলো দেখেন, আপনার যাওয়া লাগবে না, এখন তো ভার্চুয়াল ভাবে যে কোনো জায়গায় বসে আপনি দৃশ্য দেখতে পাবেন। ওমরা বলেন হজ বলেন, যদি দেখেন 1000 লোক সেখানে তওয়াফ করছে, সাই করছে, এর মধ্যে না হলেও আপনি 40-50% লোকের হাতে দেখবেন মোবাইল চালু আছে, সেলফি তুলছে,
ভিডিও করছে, লাইভ ব্রডকাস্ট দিচ্ছে, এই যে আল্লাহ রসুলের রওজা, এই যে মসজিদে হারাম, আরে এই যে হাজরে আসওয়াদ, এই যে সাফা, এই যে মারওয়া, আরে তার আবেগটা আসবে কখন? সে তো পুরো টাইম ব্যস্ত হলো সোশ্যাল অ্যাক্টিভিটিজম নিয়ে, এখন তার অন্য কিছু নিয়ে তো ভাবার টাইমই নাই। তো যার কারণে এখন এটাও হয়ে গেছে জাস্ট একটা প্রথা, একটা রসম, একটা রেওয়াজ, কিন্তু দিলের সেই আবেগটাই হারিয়ে গিয়েছে। এই মোবাইল কত যে ক্ষতি করেছে মানুষের। স্বামী স্ত্রী পর্যন্ত একজন আরেকজনের সঙ্গে একান্ত কিছু সময় কাটাবে, কিছু খোঁজ গল্প করবে, সুখ দুঃখগুলো আলাপ আলোচনা করবে, টাইম নাই। বাসায় এসে বসে এ মোবাইল টিপছে, ও মোবাইল টিপছে। এমনকি একজন আরেকজনের সঙ্গে কথা বলতে এসেছে, দূর থেকে এসেছে। এই দূর থেকে মানুষটা আসলো, তাকে তো মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু দেখা যাবে সে এসে কথা শুরু করেছে, কল একটা এসেছে, নিয়ে হ্যালো হ্যালো হ্যালো, ব্যাস ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনের মানুষটা মনে কষ্ট পাচ্ছে কিনা এর কোনো গরজই নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? নবীর সঙ্গে কেউ যদি কথা বলতে শুরু করতেন, যতক্ষণ নিজে কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না নেন বা সরতে না চান, আল্লাহ নবী নিজের থেকে সরতেন না। মুসাফার পরও আগেই নিজের হাতটা টান মেরে সরাতেন না, বরং ওই ব্যক্তি আগে নিজের হাত সরাতো, তারপর তিনি নিজের হাত সরাতেন। যার কারণে সাহাবীরা মনে করতেন, বলেছেনই তারা, আমরা ভাবতাম, প্রত্যেকে ভাবতাম, নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। কি পরিমাণ উত্তম আখলাক হলে প্রতিটা সঙ্গীর মনে এমন ধারণা থাকে, নবী মনে আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। এমনকি আখলাকের নমুনা পৃথিবীকে দ্বিতীয় আর কোথাও দেখাতে পারবে? হাঁটতে বের হলেও আলাদা করে চেনার সুযোগ নাই, ইনি নবী, ইনি সাহাবী। কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন, তারা যাচ্ছে, ডানে বামে পেছনে সব জায়গায় লোক। আবার প্রোটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না, সবার সাথে মিশে মিশে হাঁটছেন। নতুন কেউ আসলে চেনার উপায় নাই, আরে কে রাসূল, কে আবু বকর, কে ওমর। এমনকি নবীর খাদেমরাও এটা এমন ভাবে শিখেছেন। সেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল কুদসকে বিজয় করলেন, মসজিদে আকসায় গেলেন তার গোলামকে নিয়ে। এখন গোলাম আর তিনি, উট একটা, মানুষ তো দুইজন। এখন ভাগাভাগি করে উভয়ে চললেন। ওমরের কথা স্পষ্ট, আমি শুধু উপরে বসে থাকবো জমিদারের মতো, তুমি টেনে টেনে নিয়ে যাবে, এটা হবে না। যেই পরিমাণ সময় আমি উপরে থাকবো, পরে এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে। যেই পরিমাণ সময় তুমি লাগাম টেনে নিবা, ওই পরিমাণ সময় আমি লাগাম টেনে নেব। অবশেষে যেতে যেতে যখন আল কুদসের এরিয়ায় প্রবেশ করবে, এখন সিরিয়াল হলো গোলামের উপরে থাকার। গোলামের তো লজ্জা লাগছে, ইয়া আমিরুল মুমিনিন জলদি উপরে আসেন, আমার মান-ইজ্জত কিছু থাকবে না, মানুষই কি বলবে, বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি। তিনি বললেন, ইনসাফ ইনসাফি, সাম্য সাম্যই, এখানে কোনো ধানাই পানাই চলবে না। ব্যাস গিয়ে প্রবেশ করলেন। সবাই উপরের লোকটাকেই ভাবলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রিসিভ করতে গিয়ে গেল, মুসাফাহা করতে গিয়ে গেল। যখন শুনলো না সে আমিরুল মুমিনিন না, সে হলো কেনা গোলাম, আরে খাদেমও না, কেনা গোলাম, আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো আমিরুল মুমিনিন। এই দৃশ্য দেখেই অসংখ্য লোক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে যেই ইসলাম এত সুন্দর, যে ইসলামের নবীর সাহাবী এত বড় আখলাকওয়ালা, ওই ইসলামের নবী না জানে ছিল কত বড় আখলাকওয়ালা। যেমন ইমাম আবু হানিফার এক শাগরেদ ছিলেন ইমাম মুহাম্মদ। এই ইমাম মুহাম্মদকে দেখে এক খ্রিস্টান মুসলমান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে যে জুনিয়র মুহাম্মদই যদি এত উত্তম আখলাকওয়ালা হয়, জুনিয়র মুহাম্মদ মানে নাম তো এক, কিন্তু তিনি তো অনেক পরের মানুষ, যে জুনিয়র মুহাম্মদই যদি এত উত্তম আখলাকওয়ালা হয়, সিনিয়র মুহাম্মদ না জানি কত উত্তম আখলাকওয়ালা ছিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তো এখন সেই কষ্টের পথে বের হয়েছে, নৌজনে করে যাচ্ছেন, কিন্তু এই বুড়ো বয়সে এসে ধকলা সইতে পারলেন না, সেখানেই ইন্তেকাল করলেন। কিন্তু ময়দানে বের হওয়ার পর কেউ যদি ঘোড়ার পায়ের তলায় পড়েও মারা যায়, আসার খেয়ে পড়েও মারা যায়, যে কোনো অ্যাক্সিডেন্টেও মারা যায়, তবুও সে শহীদ হিসাবেই বিবেচিত হয়। সহিহ বুখারীতে একাধিক হাদিসের সপক্ষে প্রমাণ আছে। আর বাস্তবে কারো দিলে শাহাদাতের তামান্না থাকলে আল্লাহ তাকে মাহরুম করেন না। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি খাঁটি দিলে শাহাদাত চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছাবেন, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে। যেমন সালাহুদ্দিন আইয়ুবী, যেমন খালিদ বিন ওয়ালিদ নিজেদের বিছানায় ইন্তেকাল করেছেন। কিন্তু যেই শাহাদাতের তামান্না ছিল তাদের বুকে, আশা তো রাখি আল্লাহর কাছে এটাই, আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করেছেন। আমার এখনো কানে বাজে আমাদের উস্তাদ ও শাইখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। জীবনে এমন সাক্ষাৎ কমই হয়েছে যে সাক্ষাতে শাহাদাতের তামান্না ব্যক্ত করেন নাই, অথবা শাহাদাতের জন্য দোয়া চান নাই। এমনকি
এই কথাও তো স্পষ্ট শুনেছি বারবার যে এই যে আমি হেফাজতের জন্য এত কিছু করছি, এত শ্রম দিচ্ছি, আরে আমার উদ্দেশ্য সিরেফ একটা, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আমার রাজনৈতিক কোনো এজেন্ডা, অন্য কোনো উচ্চাভিলাষ, এগুলো কিচ্ছু নাই। আমার মাকসাদ হলো জিহাদ, আর অন্তিম মাকসাদ হলো শাহাদাত। আমি জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই। আমি শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হতে চাই। এবং আমার দিল সাক্ষ্য দেয়, আমার কাছে আলাদা ডকুমেন্ট নাই, তবে আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তার এই বান্দাকে কবুল করেছেন, তিনি শহীদ হয়েছেন। কিসের ভিত্তিতে বললাম শহীদ হয়েছেন? আগেই বলেছি, এটার পক্ষে ডকুমেন্ট নাই, তবে একদিন না একদিন বাস্তবতা স্পষ্ট হবে। কয়েকজন মানুষের মৃত্যুর ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি যে মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না। আগেই বলছি, আমার কাছে অত ডকুমেন্ট তলব করে লাভ নাই, কিন্তু বাহ্যিক কিছু আলামত আছে, আর অন্তরে সাক্ষ্য আছে। তো যেই যে হালতগুলো তার শেষ সময় হয়েছিল, যদিও আমরা কারাগারে বন্দী, কিন্তু আসার পর তার ফ্যামিলির কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে আমি এই মর্মে মোটামুটি নিশ্চিত হয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে মাহরুম করেন নাই। এমনকি হুজুরের ভাগিনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল যে আপনাদের কি একজনেরও সন্দেহ হয় নাই? আমরা কারাগারে বসে আমাদের সন্দেহ হলো, কিন্তু আপনাদের চোখের সামনে এই মানুষটা হঠাৎ করে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লো, এই ব্যাপার যে ঘটলো, একজনেরও সন্দেহ হয় নাই? স্পষ্ট বললেন, ভাই সন্দেহ আমাদেরও হয়েছে যেমনটা আপনি বলছেন, কিন্তু মামা তো সারা জীবন বলতেনি যে আমার তামান্না আমি শহীদ হব, অন্য কোনো মৃত্যু আমার হবে না, শহীদি মরণে আমার হবে। সুতরাং আল্লাহ আমার মামার তামান্না কবুল করেছেন, সুতরাং এতে কষ্ট রাখার কি আছে? আল্লাহ যাতে আমাদেরও তার পথে কবুল করেন, এজন্য দোয়া করেন। তো সুতরাং এই শাহাদাতের মর্যাদার মহাব্বত, ওই যে শুরুতেই বলছিলাম, মহাব্বত যদি দিলে ঢোকে, দুনিয়ার কঠিন থেকে কঠিন জিনিসও সহজ। এখন ধকল সইতে না পেরে সেই মুরব্বী সাহাবী সেই নৌজানের মধ্যেই ইন্তেকাল করলেন। কিন্তু এই পানি, চারদিকে পানি আর পানি, তাকে দাফন দেবে কোথায়? তারা লাশটাকে এক জায়গায় নিয়ে রাখলো যে যেখানেই মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে, যেই দ্বীপই হোক না কেন। এখন সাগর আর নদীও তো এক না, সাগর তো সাগরই, দ্বীপই খুঁজে পায়। হঠাৎ দুই একটা ছোট মোটো পেলেও সবগুলো আবার জাহাজ ভিড়ানোর মতো উপযোগী না। জাহাজ একবার নিলেই তো হবে না, যদি মাটিতে বেজে যায় এটাকে ছুটাবে কিভাবে? আরো বড় পেরেশানি। এভাবে যেতে যেতে একদিন, দুদিন, 3 দিন, যেতে যেতে 10 দিন পর তারা একটা দ্বীপ পেল। এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি। এখন তারা আশঙ্কা করছিল মনে হয় পচে গলে গেছে, এখন এটা খুললেই মনে হয় গন্ধ বের হবে। যেই মাত্র খুললো, দেখলো আরে এখনো লাশ পুরোপুরি তাজা আছে, মুখের মধ্যে মুচকি হাসি লেগে আছে, এমনকি আলাদা এক ধরনের খুশবু সেখান থেকে বের হচ্ছে। এটা দেখলে অন্যদের দিল কি পরিমাণ জানি শক্তিশালী হয়ে যায়। তারা সেখানে নিয়ে গেল, নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো। সে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে? আল্লাহর বান্দা, ফরজ গোসল ছিল তার জিম্মায়, এখন এই ফরজ গোসল করা পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই। ওই যে লড়াইয়ে নেমেছেন, আর ফ্রি হতে পারেন নাই, সেখানেই শহীদ হয়েছেন। কেউ কেউ অবাক হয়, আরে বুঝলাম তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করলে তো রাতের বেলা করেছেন, আর জিহাদ তো রাতে হয় না, জিহাদ তো দিনে হয়েছে, তাহলে তার জিম্মায় আবার ফরজ গোসল থাকে কিভাবে? তিনি কি ফজরের নামাজ পড়েন নাই? যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল তো করা হয়ে গিয়েছে, তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে? এই ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই, রাখার কথাও না। যখন যেই দিন তিনি শহীদ হলেন উহুদ যুদ্ধে, ওই দিন স্বাভাবিকভাবেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ রসুলের সাথে। ফজরের পরে যখন ঘরে এসেছিলেন, স্ত্রী পিড়াপিড়ি শুরু করলেন, একরকম জোর করেই তাকে বাধ্য করলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে। মেলামেশা করলেন, গোসল ফরজ হলো। এমন সময় নবীর পক্ষ থেকে ডাক আসলো, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বরোহীরা, জলদি তোমরা ঘোড়ায় ওঠো, জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। এটা শুনে আর সবরে কুলায় নাই, সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন ময়দানে। কোন বর্ণনাতে এমনও দেখা যায় যখন তিনি বিছানা ছেড়ে অস্ত্রটা হাতে নিয়ে ছুটে যাচ্ছিলেন দরজার দিকে, পেছন থেকে স্ত্রীটাকে ডাক দিলেন, স্বামী আমার। ডাক শুনেছেন কিন্তু পেছনে ফিরেও তাকাচ্ছেন না, কোনো জবাবও দিচ্ছেন না, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আবার ডাক আসলো, স্বামী আমার। কোনো জবাব নেই, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক আসলো, স্বামী আমার। পেছনে না ফিরেই বললেন, তোমার যা বলার জলদি বলে ফেলো, আমি কিন্তু ফিরছি না। যতই কাকুতে মিনতি করো লাভ নাই, নবীর পক্ষ থেকে ডাক আসার পর অন্য কারো ডাকে আমি পিছপা হব না। স্ত্রী আবেগের সাথে বললেন, আপনি কি ভেবেছেন আমি আপনার পথের কাটা হব?
আপনিও যেমন আল্লাহ রসুলের একজন সাহাবী, আমি একজন নারী হলেও আমিও তো আল্লাহর নবীর নগণ্য একজন সাহাবী। আরে আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই, আমি তো এই কথা বলার জন্য ডেকেছি। মন ছোট করবেন না, মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে হাসরের ময়দানে, রব্বুল আলামিনের সামনে। দুনিয়ায় আর সাক্ষাৎ লাগবে না। এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শুনে দিল কেমন মজবুত হবে। কিন্তু যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম, যখন তিনি ছুটে গেলেন ময়দানে, স্ত্রী লোক মারফত তার বংশের 4 জনকে সাক্ষী রাখলেন, 4 জনকে, যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরেও। এটা যারাই শুনেছে সবাই অবাক, এটা কেমন কথা। কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এত দিকে ভ্রুক্ষেপ করতে পারে না। অবশেষে লড়াই হলো, শহীদ হলেন তিনি। নবীও জানালেন আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। কিন্তু পরে অনেকের কৌতূহল জাগলো, সবই তো ঠিক আছে, কিন্তু 4 জনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে? স্ত্রী আগ থেকে জানলো কিভাবে যে হানজালা মনে হয় ফিরবে না, শহীদ হয়ে যাবে, শেষ বিদায়ও দিয়ে দিয়েছে? একজন গিয়ে জিজ্ঞাসা করলো, তিনি জবাব দিলেন, রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পরপরই সুম্মা উতবিকাত, আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে, আবারও লেগে গেছে। এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালার ফিরবে না, আজকের ময়দানে সে শহীদ হবে। এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পিরাপিরি করেছিলাম মেলামেশার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমার গর্ভে তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন। কিন্তু এই যে একটা তিনি নিশ্চিত হলেন, দিলে মহাব্বত এমন ছিল, বাধা কিন্তু দেন নাই, উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন। এখন আল্লাহ নবীর সাহাবীদের এমন তো ভুরি ভুরি ঘটনা আছে, একজন শহীদ হয়েছে আরেকজনকে তৈরি করে দিয়েছেন, আরেকজন শহীদ আরেকজনকে তৈরি করে দিয়েছেন, দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর কোলে দিয়েছেন। হে রাসূলুল্লাহ, কেউ নিয়ে যান, কোন সাহাবীর কাছে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটা ঢালের কাজ তো অন্তত দিতে পারবে। জালেম যখন এই তীর বর্ষা মারবে, আরে আপনার সাহাবী আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে, জালেমের তীর বাড়ি এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রক্তের বিনিময়ে হলেও আপনার জান তো সংরক্ষিত থাকবে। কিয়ামতের দিন তো গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা জীবন কোরবান করেছিল তোমার নবীর হেফাজতের জন্য। এজন্যই তো খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সে বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি খাতমে নবুয়তের হেফাজত করে যেতে না পারি, এজন্য যদি লড়াই করতে না পারি, আমার চাইতে গলির একটা কুত্তাও বেশি উত্তম হয়ে যাবে। কি পরিমাণ আবেগ থাকলে দিলের মধ্যে কথা আসে, হ্যাঁ ওটা আমার আপনার মধ্যে না আসতে পারে। এই যে কাদিয়ানীরা 99তম ইজতেমা করে ফেলেছে, মানে বুঝছেন, আগামী বছর 100তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না, প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন কোন দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্য ভিডিও আপলোড করছে না, যেগুলো কাদিয়ানী নামেও না, আহমদি মুসলিম জামাত নামেও না। আমি যদি চ্যানেলের নাম বলে অনেকে আটকে উঠবেন যে এগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে। আরে নিজে আমি নজরদারি করছি নিয়মিত, ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে। ওদের ধর্মের দাওয়াত সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার ভেতরে কি আগ্রহ জাগছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি, আমার চাইতে গলির একটা কুত্তা উত্তম হবে? এমনকি নবীর সাহাবীদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া হচ্ছে। এমন কোন দিন নাই যেই দিন নবীর সাহাবীদের সামনে বেয়াদবি হচ্ছে না। আরে ভাবতে পারেন এই বাংলাদেশে, এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা, ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে, ওই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে, আর কিছু না, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে আঘাত করে তার জিহ্বাটাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কওমি সার্কেলের বক্তা তাও না, ওই একই সার্কেলের বক্তা, কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে, বাকি সব সেম, মিলাদ কিয়াম আর জাত সব সেম, খালি এক জায়গায় পার্থক্য। তারা মনে করে মুআবিয়া কাফের, মুআবিয়া বেঈমান, মুআবিয়া জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর তিনি খালি বলেছেন যে না, আমির মুআবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আন। এজন্য যখন মাহফিল শেষ করে, তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল, ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন, বক্তা মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে বসে হেলমেট নাই, পেছনে আরেকজন ছিল, ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে
কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী ইয়াকুব ওসমানী ভাইয়ের মাদ্রাসায় বসে। যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল, অন্ধকার একটা জায়গা, কোনো আলো নাই, হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি মারলো। তো একদিকে মোটরসাইকেল রানিং গতিতে চলছে, আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে। তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিহ্বাটা পড়ে গেছে। তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিহ্বায় কেটে গিয়েছে, মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে নাই। তাহলে ভাবতে পারেন নবীর সাহাবীদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত অ্যাটাক দিয়ে বসতে পারে। অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম, এই নবীর সাহাবীদের উপর তিনি সন্তুষ্ট। একটা লোক কিয়ামত পর্যন্ত এনে আমাকে দেখাতে পারবেন না যে কোন একজন ইমাম বলেছেন সাহাবী বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না, যার উপর আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ ঢালাও ভাবে তাদেরকে সন্তুষ্টির ঘোষণা শোনালেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিলেন। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা হুমুল মুহতাদুন, হিদায়াতের গ্যারান্টি দিলেন। এমন কি আলজামাহুম কালিমাতাত তাকওয়া, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, তাদের জন্য তাকওয়ার কালিমা, ঈমানের কালিমাকে অবধারিত করেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন। তবু তাদের শানে আজও পর্যন্ত প্রকাশ্যে বেয়াদবি হচ্ছে।